হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা বৃষরাশি বা টরাস সাইনের কথা বলতে চলেছি। বৃষরাশি বা টরাস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, 28, 29, 30 জুন 2026 আপনার জীবনে বড় ঘটনা ঘটবে। আর সেই ঘটনা এমন কিছু ঘটনা যেখানে আপনাকে খুব সাবধান সতর্ক থাকতে হবে বন্ধুরা। তাই সাবধান আর সতর্ক হয়ে যান। আজকের ভিডিওই কথাগুলো অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আপনার জীবনে এই ঘটনাগুলোই ঘটতে চলেছে বন্ধুরা। যারা বৃষরাশি বা টরাস সাইনের মানুষ আছেন, দুটো ভুল আপনি করে ফেলবেন, যার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। তাই আমরা বারবার বলছি, এই দুটো ভুল করবেন না বন্ধুরা। যারা বৃষরাশির মানুষ আছেন, টরাস সাইনের মানুষ আছেন, আপনাদের মনে অনেক ইচ্ছা আছে, অনেক ইচ্ছা জাগবে, কিন্তু আপনি অনেক কিছু ভুল করবেন এখন। তাই আমরা আপনাদের সাবধান করতে চলেছি। প্রথমেই কথাগুলো বলে দেওয়া উচিত যে যারা বৃষরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন আর এই ভিডিওটি দেখছেন, আপনি হয়তো ভাবছেন বানিয়ে আমরা মিথ্যে কথা বলছি, তাহলে আজকের ভিডিওটি দেখার পর আর কোনোদিন ভিডিও আপনাদের দেখতে হবে না। তবে বন্ধুরা, আজকে একটা কথাই বলবো, যারা বৃষরাশি বা টরাস সাইনের মানুষ আছেন, আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে সারা জীবন আফসোস করবেন। তাই বলছি, যারা টরাস সাইন, যারা বৃষরাশির মানুষ, আপনাদের আমরা কখনো জোর করছি না যে না ভিডিও দেখতেই হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আমরা আপনাদের কাছে কোনো দাবিও করছি না, জোরও করছি না। আপনি যদি মনে করেন এই ভিডিও দেখবো তাহলে দেখবেন, নতুবা নাও দেখতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যদি পরবর্তীতে কোনো খারাপ হয় সেটার দায় কিন্তু আপনার। তার জন্যই বলছি বন্ধুরা, সাবধান থাকুন, সতর্ক থাকুন। এই সময় আপনাদের জীবনে কিছু ভুল হবে, আর সেই ভুল আপনার জীবনকে অনেকটা খারাপ পথে চালিত করবে। দেখুন, জীবনে অর্থ আসে, অর্থ চলে যায়, এটা আপনি ভালো করে লক্ষ্য করেছেন। আপনার জীবনে প্রচুর টাকা এসেছে, আর আপনি সেই টাকা ধরে রাখতে পারেননি। টাকাটা বেরিয়ে গেছে কোনো না কোনোভাবে, সেটা বিলাসিতাপূর্ণ জীবন হোক, সেটা অপরের জন্য হোক, অর্থ কিন্তু বেরিয়ে গেছে। আপনি অস্বীকার করবেন না, কারণ টাকা আপনার জীবনে আসে, আর সেই টাকাকে আপনি ধরে রাখতে পারেন না। তার বিনিময়ে আপনার ভুল সিদ্ধান্তই কিন্তু এখানে দায়ী। তবে এই সময় আপনার মধ্যে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে সবার প্রথমে। যারা বৃষরাশি বা টরাস সাইনের মানুষ আছেন, শরীরের দিকে মন দিন, কারণ মনের মধ্যে একটা মিষ্টি খাওয়ার ইচ্ছা কিন্তু আপনাদের খুব জাগবে এখন, আর যেটা আপনি পূরণও করবেন। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনি নিজেদের শরীরে যে ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, এগুলোকে সমস্যায় ফেলে দিচ্ছেন। আগামী দিনের জন্য প্রচুর সমস্যা ভোগ করতে হবে, ডাক্তারি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এই ইচ্ছাগুলো আপনাকে এখন কমাতে হবে। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে দেখুন। এই সময় আপনাদের মধ্যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হবে। আপনি অর্থ ধরে রাখতে পারবেন না এখন, কারণ এই সময় প্রচুর অর্থ আপনার ব্যয় হবে। আপনি চাইলেও অর্থকে ধরতে পারবেন না এই সময়, কারণ এই সময় আপনাদের কিছু অর্থের অভাব আপনি লক্ষ্য করবেন। তাই বলছি, এই সময় কোটি কোটি টাকার চিন্তা করবেন না। এই সময় টাকা কোথায় বিনিয়োগ করছেন সেটা ভাবুন, কারণ আপনি এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটু চাপে পড়ে যাবেন, মানসিক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে একটু টানাটানি ভাব চলে আসবে, কারণ আপনি যখন অর্থ পেয়েছেন আর অর্থ খরচা করেছেন, এই দুটোর মধ্যে আপনি কোনো সামঞ্জস্যতা রাখেননি। কারণ অর্থ এসেছে, অর্থ খরচা করে গেছেন, মন খুলে খরচা করেছেন, কিন্তু আজকে যখন অর্থ নেই, তখন টানাটানি আসছে, তখন আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন। তাই বলছি, যারা বৃষরাশির মানুষ, টরাস সাইনের মানুষ, এই সময় কিন্তু অর্থের দিকটা ভালো করে খেয়াল রাখুন। অর্থ ব্যয় যেখানে প্রয়োজন সেখানেই করুন, না হলে কিন্তু আগামী দিনে আপনার পরিস্থিতি খারাপ হবে। আপনি যদি বৃষরাশির মানুষ হয়ে থাকেন, টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনারা মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন। হট করে মানুষের সাথে মিলে এসে যাওয়ার যে শক্তি, ক্ষমতা, ইচ্ছা, এটা আপনার মধ্যে আছে। তার জন্য মানুষজন আপনাকে খুব ভালোবাসে। তবে আপনাদের মধ্যে এমনিতে কোনো রাগ নেই, সরল সাথে মানুষ, কিন্তু যখন আপনি রেগে যান তখন আপনাকে থামানো মুশকিল হয় বন্ধুরা। আপনি যদি বৃষরাশির মানুষ হয়ে থাকেন, টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে আর লক্ষ্য করে দেখবেন জীবনে আপনার অনেক বিলাসিতাপূর্ণ জীবনযাপন করার ইচ্ছা মনের মধ্যে থাকে, যেটা সুপ্ত অবস্থায় থাকে। আপনি চান সেটা পূরণ করবেন, কিন্তু বাধা হয়ে যায় অর্থনৈতিক অবস্থা। তবে এবার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে, তবে এক্ষুনি নয়। এখন প্রথমে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে, অর্থ ব্যয় হবে,
আপনি বিভিন্নভাবে অর্থের একটা অভাব কিন্তু লক্ষ্য করতে পারবেন, তবে সেই জায়গাটা বুঝতে হবে। আর্থিক বিষয়ে আপনাকে শুরু থেকে একটা সঠিক কৌশল তৈরি করতে হবে। আপনি আপনার অনেক অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই সময়। তবে যে কোনো কারণে আপনি যদি গভীর রাত পর্যন্ত বাইরে থাকছেন, আরাম আয়েসের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করছেন, তাহলে পরিবারে একটা অশান্তির সৃষ্টি হবে। এই ভুলগুলো করবেন না, এখান থেকে নিজেকে সরিয়ে আনুন। কারণ একটা কথা মাথায় রাখবেন, এমন কিছু করবেন না যে কারণে আপনার জীবনে খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায়, আগামী দিনে অনেক সমস্যায় পড়তে হয়। এটা আপনার মেজাজকে খারাপ করে দেবে, পারিবারিক পরিবেশ এর মধ্যে একটা অশান্তি নিয়ে আসবে। তাই বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, চিন্তা ভাবনা করুন, তারপর স্থগিত রাখুন, তারপর এগিয়ে যান। এই সময়টা কর্মক্ষেত্রে কিছু শিখতে পারবেন, নতুন কোনো জিনিস আপনি শিখবেন, বিনিয়োগ করবেন, সেখানে ভালো হবে। তবে একটু বিনিয়োগের জন্য অপেক্ষা করুন, হট করে কিছু করবেন না। আপনারা মাঝে মাঝে হুটহাট চিন্তা ভাবনা করেন, হুটহাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার ফল আগামী দিনে ভোগ করতে হয়। তবে এই সময় যদি আপনি কিছু বিনিয়োগ করতে চাইছেন, একটু অপেক্ষা করুন। কারণ এই সময় যারা শিক্ষার্থী আছেন, জীবনের অনেক পরিস্থিতিতে পজিটিভ পরিবর্তন আসবে। আর আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এটা আপনার জন্য সেরা সময়। কারণ এই সময়ে অনেক গ্রহ আপনার রাশির উপর কৃপা বর্ষণ করবে, যেখানে আপনি সব থেকে বড় সাফল্য কিন্তু লাভ করবেন। কিন্তু হঠাৎ করেই কি সাফল্য লাভ করবেন? না বন্ধুরা, হঠাৎ করে সেই সাফল্য কিন্তু আপনি এখন লাভ করতে পারবেন না। আপনি বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, মাঝে মধ্যে প্রচুর বুদ্ধি ধরেন, কিন্তু বুদ্ধিগুলোকে ঠিকঠাক কাজে লাগাতে পারেন না। তবে এই সময় আপনাদের ক্ষেত্রে যেটা হবে, যোগাযোগ ঘটবে, অতিরিক্ত বৈদেশিক যোগাযোগ। যে যোগাযোগগুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থান আস্তে আস্তে পরিবর্তন হবে। তবে এই সময় আমরা কখনোই বলবো না যে হঠাৎ করে আপনি কোটিপতি হবেন বা হঠাৎ করে আপনি প্রচুর কিছু অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে একটা বলবো যে কিছু যোগাযোগের মধ্যে দিয়ে আপনার জীবনে এখন কোনো পরিবর্তনের সংকেত আপনি পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই পরিবর্তন এমনি এমনি আসবে না। এই পরিবর্তনের জন্য সাধনা করতে হবে। এই পরিবর্তনের জন্য আপনাকে অবশ্যই কিছু দরিদ্র মানুষের সেবা করতে হবে, যারা অসহায়, যাদের সত্যিই দেখার কেউ নেই, তাদের পাশে দাঁড়াবেন, তাদের সহযোগিতা করবেন। তবেই ঈশ্বর আপনাকে আগামী দিনে বড় কিছু দেবেন। তবে এখন অর্থ বিনিয়োগ করলে খুব ভেবে চিন্তে করবেন, খুব সাবধানতার সাথে করবেন। এখন আপনার জীবনে আসছে বড় পরিবর্তন। নিজের লক্ষ্য স্থির রাখুন, নিজের লক্ষ্য পূরণ করুন, আর লক্ষ্যকে স্থির রেখে সামনে এগিয়ে যান। যারা বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, অনেক দিন ধরে কোনো স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নটা পূরণ করব, কিন্তু এখন সেই স্বপ্ন আপনার পূরণ হবে, তবে একটু ডিলে ভাবে আসবে, আস্তে আস্তে হবে। আপনার লক্ষ্য রাখুন আপনার নিজের কর্মের প্রতি, আপনারা স্থির থাকুন আপনাদের জীবনের প্রতি। তবে যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, এই সময় হঠাৎ করে কোনো সাধু সন্ন্যাসীর আশীর্বাদ লাভ করতে পারেন। যদি কোনো সাধু সন্ন্যাসী হঠাৎ করে আপনার সামনে আসে, তাকে কিছু দেবেন এবং তার থেকে কিছু আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে কোনো মানুষ বা সাধু সন্ন্যাসীদের অভিশাপ যেন আপনার জীবনে না লাগে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। খুব সাবধান, সতর্ক থাকুন আর জীবনকে এগিয়ে নিয়ে যান। এই সময় 28, 29, 30 জুন 2026 জীবনের সেই পরিবর্তনের পথ তৈরি হবে, যে পরিবর্তন আপনি অনেক দিন ধরে চেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি প্রয়োজন মনে করেন তবেই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।